ডক্টর কামালের বিরুদ্ধে অভিযোগনামা খতিয়ে দেখছে বিভিন্ন সংস্থা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। আরও অভিযোগ, ডক্টর কামালের স্ত্রী হামিদা হোসেনের নামে সরকারের কাছ থেকে লিজ নেওয়া প্লটের ওপর নির্মিত বাড়ি শর্ত ভেঙে ভাড়া দিয়েছেন তার 2 মেয়ে। বিষয়টি তদন্ত করছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে এসব তথ্য জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে ডক্টর কামাল হোসেনের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ফোন যোগাযোগ করা হলে তিনি কর ফাঁকির অভিযোগটি অস্বীকার করে বাংলাদেশ প্রতিবেদনকে জানান, তার নামে এমন কোনো ব্যাংক হিসাব নেই যেটি তিনি কর বিবরণীতে প্রদর্শন করেননি। যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। লিজ নেওয়া সরকারি জমির প্লট ভাড়া দেওয়া প্রসঙ্গে ডক্টর কামাল বলেন, প্লটটি বহুদিন ধরেই ভাড়া দেওয়া রয়েছে। এটি বেশ কয়েক বছর আগে থেকেই, নতুন কোনো বিষয় নয়। রাজনৈতিক কারণে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে কিনা জানতে চাইলে ডক্টর কামাল বলেন, এ বিষয়ে আপনারা ভালো জানেন, আমার কোনো মন্তব্য নেই। শুধুমাত্র গত অর্থ বছরে সেখানে প্রায় 11,12,00,000 টাকা জমা হয়েছে এবং বছর শেষে নগদ স্থিতিশীল 58,46,000 টাকা প্রায়। অভিযোগ উঠেছে এই বিপুল পরিমাণ আয় তার পেশাগত ফি, যা আয়কর রিটার্নে প্রদর্শন করেননি, এবং সেই ব্যাংক হিসেবটিও তিনি গোপন করেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপ্রদর্শিত ব্যাংক হিসেব থেকে প্রাপ্ত ব্যাংক স্থিতি ডক্টর কামাল হোসেনের সম্পদ ও দায় বিবরণী হিসেবে বিবেচিত হবে, কিন্তু তিনি সেটি তার কর বিবরণীতে প্রদর্শন করেননি। ওই সম্পদ গোপন করে কর ফাঁকির দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। জানা গেছে, ডক্টর কামালের কর ফাঁকির অভিযোগটির বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুদক। গত 19 নভেম্বর এই আইনজীবীর আয়কর রিটার্নের বিষয়ে জানতে এনবিআরে চিঠি পাঠিয়েছেন ওই কমিশন। শর্ত ভেঙে বাড়ি ভাড়া। NE 91 ব্লকে 1 বিঘা 12 কাঠা আয়তনের 5 নং প্লটটি 77,700 টাকায় 1970 সালে লিজ হস্তান্তর করা হয় ডক্টর কামালের স্ত্রী হামিদা হোসেনের নামে। রাজুক সূত্রগুলো জানায়, শর্ত ভঙ্গ করে আবাসিক প্লট ব্যবহারের পরিবর্তে বাণিজ্যিক স্বার্থে দূতাবাসকে ভাড়া দেওয়ার বিষয়টি লিজ দলিলের 8 ও 15 নং শর্তের পরিপন্থী। এ বিষয়ে তাদের নোটিশও দেওয়া হয়েছে। গত 23 অক্টোবর রাজুক এর সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশটি লিজ গ্রহীতাদের কাছে পাঠানো হয় বলে জানা গেছে। উৎস bdprotidin.com। সব খবর সবার আগে পেতে ফ্রিক নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।